আমরা ভারতীয় নই? আমরা কি ভারতবর্ষে জন্মগ্রহণ করিনি? আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, তাহলে কেন এই অবিচার? কেন আমাকে বারবার জবাব দিতে হবে? কেন বারবার করে প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয়? যে ভারত মাতার জয় দেয় সেও যেমন ভারতীয়, আর যে ভারত মাতার জয় বলে না সেও কিন্তু ভারতীয়। আমি অপমানিত বোধ করি। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদী মঞ্চে রেগে ফেললেন ফিরহাদ হাকিম। তিনি বললেন যে কেন বারবার করে প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয়। শনিবার ধর্মতলায় ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ডাকা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা মন্ত্রীরা। আর সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতন ঝাঁঝালো বক্তব্য রাখেন। তিনি বলেন যে আমরা ভারতীয় নই? আমরা কি ভারতবর্ষে জন্মগ্রহণ করিনি? আমরা কি এই মাটিতে জন্মগ্রহণ করিনি? তাহলে কেন এই অবিচার? কেন বারবার আমাকে জবাব দিতে হবে? কেন বারবার প্রমাণ দিতে হবে আমি ভারতীয়? কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে সব ধর্মের মানুষ, তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ, আমাদের নিজেদের নামাজ রোজা, আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা, আমাদের নিজেদের দরগা রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, এটাও আমাদের কাছে কর্তব্য। এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল, আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সেকুলার, তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন, আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন। এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে, নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল? সত্যিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে? তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয়, এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র, আমরা সেটা মেনে নিলাম। তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি, কখনো হেমপাপি মসজিদ, কখনো সম্বল মসজিদ, এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল, কখন না বাবর যখন এসছিল তখন, কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল। কেন? তখন ভারতবর্ষে এত জায়গা ছিল, হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো। এটা কেন হবে? শিব মন্দিরের জায়গা থাকবে, এত জায়গা তো তখন খালি ছিল। তখন তো যখন বাবর এসেছিল তখন বোধহয় 10 কোটিও পপুলেশন ছিল না। তাহলে এত জায়গা ছিল, সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো। এইটা বিশ্বাসযোগ্য নয়। এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্য, ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার। তারা এই পরিকল্পনা করছে। কেন? কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে, একটা মানুষ কি পড়বে, উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে? শুধু খাবে নয়, যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হওয়ার দোষে তাকে হবে। কেন মানবাধিকার লঙ্ঘন হবে এই সরকারের সময়? কেন মানবাধিকার লঙ্ঘন হবে? আমরা ভারতীয় নই? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি? আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, যেটা বারবার করে বলি, আজকে আবার বলছি,
হ্যাঁ, একজন হিন্দু ভাই সেও এই মাটিতে জন্মে বিলীন হয়ে যাবে। আর যেদিন আমি মারা যাব সেই দিন এই ভারতবর্ষের 6 ফিট মাটিতে আমার কবর হবে, আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে। আমি ভারতীয় নই। তাহলে কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে? why I have to explain? কেন আমি বারবার করে জবাব দিতে হবে? কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? I feel insulted. আমাদের সম্মানহানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয়। একই সঙ্গে তিনি বলেন যে আজ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। এখানে যেমন সংখ্যাগুরু হিন্দু রয়েছে, তেমন সংখ্যাগুরু সেখানে কিন্তু মুসলিমরা। কি বলছেন তিনি শোনাবো। আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি ডাইরেক্টর আছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরা এই সরকারের এখন যে সরকার তার নিষ্ক্রিয়তার জন্য অনেক, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুড়সুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।